আজকের ভিডিওটা শুরু করছি সকালের এই এক কাপ চা দিয়ে। আর এই হাই রোডের পাশে বসে চা খাওয়ার মজাটা যারা চা প্রেমী আছো তারাই বুঝতে পারবে। তো যেহেতু আরামবাগ ব্রিজ বন্ধ, তাই সমস্ত গাড়ি এদিকেই যাচ্ছে। আর এদিকে দেখি সজলদাও চলে এসছে, এসেই ইঞ্জিন ভ্যানটা স্টার্ট করছে। স্টার্ট হয়েই গেছে। কালকে এক জায়গায় অন্নপ্রাশন বাড়ির কাজ ছিল, তাই সেখান থেকেই মালগুলো গোডাউনে ঢুকছে। আর এই দেখো কিভাবে একসাথে অনেকগুলো চেয়ার নিয়ে আসা যায়। আর মাল খালি করা হয়ে যেতে সজলদা আবারও স্টার্ট দিয়ে নিল আর একটি মাল নিয়ে আসার জন্য। আর আমিও বেরিয়ে পড়লাম। আর আমিও যাব ওদেরই কাছে, আর তোমাদের দেখাচ্ছি ওখানে কি কাজ হচ্ছে। চলো দেখা যাক। আর প্রায় চলেই এলাম কাজের জায়গায়। এসেই দেখি ওরা কাপড়গুলো গোছ করতে শুরু করে দিয়েছে। এই দেখো কিভাবে কাপড়গুলো গোছ করা হয়। আর তারপর এইভাবে ভাঁজ করে নিয়ে টাইট করে যতটা ছোট জায়গার মধ্যে গুটিয়ে নেওয়া যায় চেষ্টা করতে হবে, না হলে গোডাউনে মাল রাখতে প্রচুর অসুবিধা হয়। আর এই দেখো এদিকে তিরপলের দড়িগুলো খোলা হয়ে গেছে, এরপর তিরপল নামবে। আর এদিকে কাকা দেখি বাঁশে করে ঠেলে ঠেলে জেনারেটরটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু একার দ্বারা এটা সম্ভব নয়। তাই আমরাও গেলাম জেনারেটরটাকে তুলে দিতে। আর যেখানে কাজটা হচ্ছিল সেখানে ইঞ্জিন ভ্যান ঢুকবে না, দেখতেই পাচ্ছ কতটা সরু গলি। তাই এই যে আমাদের বাহুবলী কাকা টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে জেনারেটরটাকে গাড়ির দিকে। আর আমাদের গাড়িটাও ব্যাকে নিয়ে যে জায়গাটায় জেনারেটরটা উঠবে সেই জায়গাটাই সাইজ মতো করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এই দেখো জেনারেটরটাতে রশিটা বেঁধে নেওয়া হচ্ছে। এই রশিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু বাঁধতেই হবে। তাই রশিটা শক্ত করে বেঁধে নিচ্ছে। ওখানে যেহেতু আর কেউ ভিডিও করার মতন ছিল না, তাই তোমাদের আর তোলার ভিডিওটা দেখাতে পারলাম না। এই দেখো আমাদের সব এক এক করে মালগুলো লোড করে নেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা মালই এরকমভাবে বয়ে বয়ে নিয়ে এসে লোড করা হচ্ছে। আর এদিকে আমাদের লোড প্রায় কমপ্লিট। এই দেখো সব লোড করা হয়ে গেছে। আর এই আমরা বেরিয়ে পড়লাম। আর এখানের রাস্তাটা খুবই খারাপ ছিল। তোমাদের আগের দিনের ভিডিওতে যে ডাম্পারটা দেখিয়েছিলাম, এই দেখো ক্রেন এসে সেই ডাম্পারটাকে তুললো। সমস্ত মাল খালি করে জেসিবি দিয়ে তারপর ডাম্পারটা উঠলো। আর বলতে বলতেই আমরা বাড়ি চলে এলাম। এই দেখো জেনারেটরটা কীভাবে নামানো হয়। আর আমাদের বাড়ির কাছেই যেহেতু দ্বিতীয় তারাপীঠ, তাই এই বিকালবেলা এই ভাইয়েদের জল ঢালা দেখতে দেখতে আজকের মতো আমার ভ্লগটা শেষ করলাম। জয় মা তারা।